নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়মেন্ট ব্যাংক বা অনলাইন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। তো এই এমপ্লয়মেন্ট ব্যাংক সম্পর্কে তথ্য আমি এর আগেও আপনাদেরকে দিয়েছি। এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে অনলাইন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম কিভাবে নথিভুক্ত করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে কিছু এক্সট্রা এর বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনারা অনেকজন ভাবছেন, অনেকজন মেয়ে ভাবছেন, ফিমেল ক্যান্ডিডেট, যে আমরা কন্যাশ্রীতে অ্যাপ্লিকেশন করছি, আমরা কন্যাশ্রী পাচ্ছি, তো তার জন্য আমরা হয়তো যুবশ্রী পাবো না, তো এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম রেজিস্টার্ড করে কোনো লাভ নেই। তো তাদেরকে বলছি আমি যে কন্যাশ্রীর সঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংকের কিন্তু কোনো সম্পর্ক নেই। যে আপনি কন্যাশ্রী অ্যাপ্লিকেশন করেছেন বলে আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, এই রকম কিছু কিন্তু কোনো ডিক্লারেশনে বলা নেই। তো আপনি কন্যাশ্রী পাচ্ছেন ঠিক আছে, আপনি কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে অবশ্যই নাম রেজিস্টার্ড করে রাখুন। কারণ এমপ্লয়মেন্ট ব্যাংকটা তৈরি করা হয়েছে যারা মিনিমাম 8 পাস 18 বছর বয়স হয়ে গেছে আপ টু পিএইচডি পর্যন্ত যে কেউ এই পোর্টালে অনলাইন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে নাম রেজিস্টার্ড করতে পারে। ঠিক আছে, এবার তারপরে তার লাইনে যদি নাম আসে, তার যখন 2013 সাল ছিল, 2013 সাল থেকে যারা নাম রেজিস্টার্ড করিয়েছেন, তো সেই সময় একটা লাইন হয়েছিল যে যেরকম নাম রেজিস্টার্ড করাচ্ছে তার সেরকম নাম কিন্তু আসছে। এইবার আপনি যতদিন পরে নামটা রেজিস্টার্ড করাবেন আপনার নামটা ঠিক ততটা লাইন পরেই থাকবে। যদি আপনার নাম সেই তালিকার মধ্যে চলে আসে তখন আপনাকে অ্যানেক্সার 1, 2, 3 জমা দেওয়ার কথা বলবে যুবশ্রী অ্যাপ্রুভালের জন্য। ঠিক আছে, এটা কিন্তু একটা এক্সট্রা ফিচার্স। যুবশ্রী যেটা আছে সেটা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের একটা আলাদা শাখা, যুবশ্রীটাই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক নয়, এটা কিন্তু গুলিয়ে ফেলবেন না। এমপ্লয়মেন্ট ব্যাংকটা হলো অনলাইন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা আগে পুরনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, যেটা অফলাইনে গিয়ে আবেদন করে আসতে হতো নাম নথিভুক্ত করার জন্য। তো এটা এখন অনলাইনে চলে এসছে, সেইটাই শুধুমাত্র এটা এখন অনলাইনে চলে এসছে। আর বেকার ভাতা যুবশ্রী যে বিষয়টা সেটা ওইখান থেকে নামগুলোকে নেওয়া হচ্ছে যারা প্রথম দিকে নাম লিখিয়েছেন। ঠিক আছে, তো এখনো পর্যন্ত যারা এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছেন যে এইরকম কন্যাশ্রী আর যুবশ্রী বিষয়টা নিয়ে, তো তারা ইমিডিয়েট এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম রেজিস্টার্ড করিয়ে রাখুন। কারণ ইন ফিউচার অলরেডি অনেক দিন আগেই এইটা আলোচনা হয়েছে যে কৃষি মান্ডি বা কৃষক মান্ডিতে যে ছেলেগুলো বা যে ছেলে মেয়ে নেওয়ার কথা ছিল, যে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল কন্ট্রাকচুয়াল পোস্টে, তো সেটা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকেই নেওয়ার কথা হয়েছিল, যদিও সেই নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি আমাদের হাতে। ঠিক আছে, সেটা হয়তো পরবর্তীকালে আমাদের কাছে আসবে, কিন্তু এরপরেও গ্রুপ ডি গ্রুপ সি বা যে কোনো কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট সেটাও কিন্তু বলেছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকেই হবে। যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্টার থাকবে তাদেরকেই কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদেরকেই এখানে সিলেকশন প্রসিডিওরটা তাদেরকে নিয়েই হবে। এছাড়াও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যত প্রজেক্ট আসবে বা যত যোজনা আসবে, যেমন আপনারা জানেন কর্মসাথী প্রকল্প একটা লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, বেকারদের একটা লোনের ব্যবস্থা করেছেন কোঅপারেটিভ ব্যাংক থেকে। তো সেইটার জন্য আপনি যদি সেখানেও অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কিন্তু আপনার সেই যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটের মধ্যেও এমপ্লয়মেন্ট ব্যাংকের একটা কলম আছে, যেখানে এমপ্লয়মেন্ট ব্যাংকে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার সেটা কিন্তু ওখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো আপনি এইটা এখন ভাবতে পারেন যে আমি চাকরি পাবো কি পাবো না পরবর্তীকালে, আমি যুবশ্রী ভাতা পেলে চাকরি পাবো না। অনেকজন আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে আমি যদি যুবশ্রী পাই তাহলে কি আমি চাকরি পাবো না। এইরকম কিন্তু কোনো ব্যাপার এখানে নেই। আপনি ভাতা পাবেন বলে আপনি চাকরি পাবেন না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো যারা এইরকম ধান্দে আছেন যা কি করব এটা, তো আপনারা ইমিডিয়েট আপনাদের নাম এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে গিয়ে আপনাদের নাম রেজিস্টার করিয়ে নিন। এবং এছাড়াও আকর্ষণ বলে একটা প্রজেক্ট লঞ্চ করেছে এমপ্লয়মেন্ট ব্যাংকেই, তো সেখান থেকে আপনারা যারা চাকরি প্রার্থী আছেন তারা সেখান থেকে গিয়ে ফ্রি অফ কস্টে পড়াশোনা করতে পারবেন। এবং সেটা ছাড়াও যারা আপনি যদি অডিও ভিজুয়াল পড়াশোনা করতে চান, ভিডিও লার্নিং করতে চান, ই লার্নিং, তো তার জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে। সেই চ্যানেলে উইথ ভিডিও
অডিও ভিজুয়াল করে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। ই লার্নিং, আপনি ঘরে বসে বিভিন্ন কনসেপ্টের ওপর পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো যারা মিনিমাম 8 পাস আছেন, 18 বছর বয়স অলরেডি হয়ে গেছে, তারা ইমিডিয়েট এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে গিয়ে আপনার নাম রেজিস্টার করিয়ে নিন। এর জন্য ডকুমেন্ট কিন্তু খুব বেশি কিছু লাগবে না, একটা শুধুমাত্র কম্পিউটার বায়োডাটা লাগবে। কম্পিউটার বায়োডাটা মানে ডিওসি ফরম্যাটে একটা বায়োডাটা লাগবে, অথবা পিডিএফ হলেও হবে। সঙ্গে নিয়ে যাবেন 1 কপি ছবি, রেশন কার্ড, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড, না হলে আধার কার্ডটা ম্যান্ডেটরি নয়। আর আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস আছে এভরিথিং সমস্ত কিছু নিয়ে যাবেন। আপনারা সবাই জানেন রেজিস্টার করার পর 2 মাস টাইম থেকে সেটা হার্ড কপিটা গিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা দিয়ে আসতে হবে, এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনার হার্ড কপিটা যখনই জমা পড়ে যাবে তার নেক্সট 7 দিনের মধ্যে আপনার মোবাইলে পাসওয়ার্ড চলে আসবে। তো এনরোলমেন্ট নাম্বার আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন করার সাথে সাথে, আর পাসওয়ার্ডটা আপনার মোবাইলে জমা দেওয়ার 7 দিন পর আসবে। তো এই ইউজার নেম আর পাসওয়ার্ড নিয়ে আপনি পরবর্তীকালে আপনার যে এক্সপিরিয়েন্স বা যে আপনার কোয়ালিফিকেশান বাড়ছে, হয়তো পরবর্তীকালে বাড়লো, কোনো কোয়ালিফিকেশান বাড়লো বা কোনো এক্সপিরিয়েন্স বাড়লো, তো ওই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি ওখান থেকে অ্যাটাচ করতে পারবেন। শুধুমাত্র যে যুবশ্রীতে অনেক হয়ে গেছে, অনেক দিন আগে থেকে 2013 সাল থেকে যুবশ্রী স্টার্ট করেছে, তো এখন আপনি কি করে যুবশ্রী পাবেন এই ভাবনাটা ছেড়ে দিয়ে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনি পড়াশোনা করেছেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনাকে নাম লেখাতে হবে, এটা যে একটা ম্যান্ডেটরি ব্যাপার, এই বিষয়টা ভাবনা চিন্তা করে আপনি এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে গিয়ে আপনার নামটা রেজিস্টার করে নিন। তো চলুন আপনাদেরকে এই যে ইউটিউব চ্যানেলে যে ব্যাপারটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যেটা পড়াশোনার জন্য করেছে, সেটা আপনাকে কম্পিউটারের স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এবার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। তো আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি কম সময়ের মধ্যে। তো যারা নতুন করে রেজিস্ট্রেশন করতে চান তারা এখানে নিউ এনরোলমেন্ট জব সিকার যে ডকুমেন্টগুলোকে নিয়ে বললাম সেগুলোকে নিয়ে এখানে আবেদনটা করে দেবেন। নিউ এনরোলমেন্ট জব সিকার এখানে ক্লিক করে তারপর দেখুন আকর্ষণ বলে একটা এখানে প্রজেক্ট আপনাদেরকে বলেছিলাম, আকর্ষণ, যেটা লঞ্চ করেছে। আপনি যদি ই লার্নিং করতে চান অথবা স্কিল ডেভেলপমেন্টের কোনো ট্রেনিং করতে চান আপনার নিজের ডিস্ট্রিক্টে, তাহলে এখানে গিয়ে আপনি সাইন আপ করে নেবেন ফার্স্ট। ঠিক আছে, সাইন আপ করার পর লগ ইন করে নেবেন। সাইন আপে বেশি কিছু লাগবে না, জাস্ট একটা ছোট্ট ফর্ম আছে, এগুলো ফিল আপ করে সাইন আপ করে নেবেন, তারপর লগ ইন করে নেবেন। ওখানে গিয়ে আপনি স্কিল ডেভেলপমেন্ট এবং ই লার্নিং করতে পারবেন। স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হয় এবং এখান থেকে ই লার্নিং করতে পারবেন চাকরির জন্য পড়াশোনা। ঠিক আছে, এবার নতুন জিনিস যেটা হচ্ছে ইউটিউব চ্যানেল। আপনাদেরকে বললাম যারা চাকরি প্রার্থী আছেন তারা যদি আপনাদের নিজেদের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টের ওপর স্টাডি করতে চান অনলাইন, তাহলে অডিও ভিজুয়ালের মাধ্যমে, তাহলে এই ইউটিউব চ্যানেলে এসে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনার ভিডিওগুলো ভালো লাগলে যদি আপনার মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কনসেপ্টের ওপর এখানে ভিডিও কিন্তু দেওয়া থাকে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য। তো বুঝতে পারছেন যে এটা একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যেটা পুরনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল সেটাই এটা একটা অনলাইন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তথা এমপ্লয়মেন্ট ব্যাংক। তো এখানে আপনি আপনার নাম যদি এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন না করিয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার নাম রেজিস্টার করিয়ে নিন। এখান থেকে আপনি একটা নাম রেজিস্ট্রেশন করলে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ফেসিলিটি এখান থেকে পেতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ।